সাধারণত উসমান হাদি ভাই উনি শাহাদাত বরণ করেছেন। আসলে উনি শাহাদাত বরণ করেননি, বিষয়টা হলো গিয়ে উনি মরেন উনি, কারণ আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন, যে যারা আল্লাহ তাআলা দেশের জন্য, আল্লাহ তাআলার দ্বীনের জন্য যারা শহীদ হয় আসলে তারা মৃত নয়, তারা জীবিত। সর্বশেষ একটা কথা কষ্ট নিয়ে বলতে চাই, আমার ভাই আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছেন যে ভারতের আধিপত্য কী জিনিস, ভারতের আগ্রাসন কী জিনিস। আসলে আমরা এই প্রজন্ম জানি না ভারতের আগ্রাসন কত ভয়ানক। হায়দ্রাবাদ একটা মুসলমানের কান্ট্রি ছিল, কিন্তু মাত্র 20 মিনিটের মধ্যে ভারত হায়দ্রাবাদকে একদম মানচিত্র থেকে উধাও করে ফেলেছিল। ইতিহাস সাক্ষী ভারত আগ্রাসনের ব্যাপারে এত কঠিন। কিন্তু সর্বশেষ আমি একটা দাবি জানাতে চাই, আমার ভাই শহীদ হয়ে গেছে, উসমান হাদি ভাই দুনিয়া থেকে চলে গেছে। উসমান হাদি ভাই যেহেতু মারা গেছে, এই বাংলাদেশের মধ্যে ভারতের কোনো দূতাবাস চলতে দেওয়া হবে না। এবং সর্বশেষ আরেকটা কথা, আজকে আমাদের দেশের মধ্যে আইন আছে, ব্যবস্থা আছে, উপদেষ্টারা আছে, সরকার আছে, সমস্ত কিছু আছে, কিন্তু সর্বশেষ একটা কথা বলি, যদি আমার ভাই শরীফ উসমান হাদির হত্যাকাণ্ডের বিচার এবং আসামিকে যদি ভারত থেকে না আনা হয়, তাহলে আমরা 7 সিস্টারকে ভেঙে টুকরো টুকরো করে দিব ইনশাআল্লাহ। এই দাবি নিয়ে আমরা আজ আমাদের সংসদ ভবনের দিকে আমরা হাদি ভাইয়ের জানাজার জন্য উপস্থিত হয়েছি। আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন ভাইকে জান্নাতুল ফেরদাউসের উঁচু মাকাম দান করুক। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। দেশ চক্রান্তভাবে ওনাকে যে এত হত্যা করেছে, দুপুর দ্বারা তাকে গুলি করাইছে, এটা আমরা সুষ্ঠু বিচার চাইব। আর এখন পর্যন্ত যারা বাংলাদেশ নিয়ে চিনিমি নিয়ে ষড়যন্ত্র খেলতেছে, অতি শীঘ্র যেন এগুলা বন্ধ হয়ে যায়। আমরা মুসলমান, আমরা আর ঘুমিয়ে থাকবো না ইনশাল্লাহ। আমরা জাগ্রত হয়েছি, আমরা হাদি ভাইয়ের বিচার যত না হবে ততক্ষণ পর্যন্ত আমরা মুসলমান শান্ত হব না। যতই তোমরা ইংরেজ বিদ্বেষ, যতই তোমরা চক্রান্ত করো, এ আমাদের রক্ত, তাজা রক্ত, খুনের রক্ত, কোনোভাবে আমরা করবো না। আমাদের আজ আমরা এত মানুষ, অসংখ্য মানুষ সমাহিত হয়েছে, কারণ একটাই, আমরা হাদি ভাইয়ের জন্য দোয়া করে আল্লাহ তাআলা যেন তাকে শহীদ মর্যাদা দান করেন, এবং আল্লাহ তাআলা তার ভুলত্রুটি ক্ষমা করে আল্লাহ তাআলা তাকে উচ্চ মর্যাদা দান করেন। আজ আমরা শুধু নেতৃত্বতা আসছি একটাই, হাদি ভাইয়ের জন্য যেন আমাদের জীবনটা এবার বিলাই দিতে পারি মানুষের জন্য। হাদি ভাইয়ের কোনো স্বার্থ ছিল না, শুধু ছিল মানুষের ভালোর জন্য। আলেম উলামার একটা তার প্রতি একটা ভালোবাসা মহব্বত সৃষ্টি হয়েছে, সে দেশের জন্য করে গেছেন। এজন্য